নমস্কার বন্ধুরা, কেমন আছেন? রয় পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো পটলের তরকারি। এই পটলের তরকারি আপনারা তো রান্না করেছেন, তাই আমিও একটা ভিন্ন ধরনের পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কিছুটা টমেটো, আর তো এখানে লাগছেই পটলটিকে ভালোভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গরম মশলা, একটি শুকনো লঙ্কা। আমরা এই সবগুলিকে নিয়ে পেস্ট করে নেব, যেমন পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গরম মশলাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা টাইপের রাখবেন। এদিকে আমরা কড়াই গরম করতেই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছিলাম পটলকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর তেল গরম হয়ে আসতেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পটলগুলিকে হালকা হালকা করে আমরা ভেজে আনবো। এখানে পটলের ওই যে মাঝের অংশটাকে আমরা ভালো করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলি তার মধ্যে ভালোভাবে ঢোকে। তো দেখুন কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো বেশি কড়া করে ভাজবেন না, তাতে খেতে ভালো লাগবে না। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আপনারা তুলে নেবেন। দেখুন আমরা এখানে কয়েকটা পটলই নিয়েছি। আপনারা সঙ্গে যদি লম্বা লম্বা করে আলুও কাটতে পারেন তো ভালো লাগবে, ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো এদিকে সেই তেলে আমরা একটু জিরে আর শুকনো লঙ্কা, তারপরে পেস্ট করে রাখা ওই যে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুটা নাড়াচড়া করব, যাতে লেগে না যায়। নাড়াচড়া করতেই থাকতে হবে। তারপরে পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা কেটে গেলেই এর মধ্যে দিয়ে দিব টমেটোকে আমরা এখানে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলেও গোটা গোটা লম্বা লম্বা করেও দিতে পারেন। তো এখানে টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচড়া করতে থাকবো। করার পরে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে বেশ করে নাড়াচড়া করে নেব। এখানে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে এমনি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তাই এখানে আমরা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করছি। তো নাড়াচড়া করতেই থাকবো যাতে লেগে না যায়। তো ভালোভাবে নাড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে এটি কষে নেব। দেখুন কষে নিচ্ছি কি সুন্দর, আর কালারটাও খুব সুন্দর এসছে, আর গন্ধটাও খুব দুর্দান্ত। তো চলুন কষে নেওয়ার পর যাতে লেগে না যায় তার মধ্যে একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো একটু অল্প দেব। দিয়ে দেওয়ার পর নাড়াচড়া করার পর আমরা ভেজে রাখা পটলগুলিকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচড়া করে নেব, একটু কষে নেব আর কি। কষে নেওয়ার পর আপনারা এখানে পরিমাণ মতো জল দিতে পারেন বা না দিতে পারেন। আমরা একটু রসা রসা টাইপের রাখবো বলে একটু জল দিয়েছি, পরিমাণ মতো অল্পখানি জল দিয়েছি। দেওয়ার পর একে আমরা কিছুটা নাড়াচড়া করে ফুটতে দেব। দেখুন কি সুন্দর হয়েছে, যেমন দেখতেও লোভনীয় আর খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা এখানে একটু পরিমাণ মতো চিনি ব্যবহার করতেও পারেন। তো চলুন, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। আর এই ভিডিওটি যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তো থ্যাংক ইউ।